বাংলাদেশে একের পর এক হৃদয় বিদারক ধর্ষণ, হত্যা, ছিনতাই কি না চলছে এই দেশে। সবগুলো ঘটনায় মুখ বন্ধ, হার্টলেস, কিছু বলার নেই। এদের বিচার চাই। কালকের ঘটনা তো সবাই দেখেছেন ফেসবুকে, খবরে, এবং অনেক ঘটনা ঘটছে। শিশু নির্যাতন সব জায়গাতে, আমাদের কুষ্টিয়া তো 2টা হয়েছে। কেন হবে? বাংলাদেশের মানুষের কি ভয় কমে গেছে? বাংলাদেশের আইন ব্যবস্থা দুর্বল? তো কালকের ঘটে যাওয়া এই যুবকের বিষয়ে ভিডিও না করলে আমার ভালো লাগতেছিল না, তাই ভিডিও করা বন্ধুরা। তো এই ছেলেটি ওখানে ভাড়া থাকতো। তো তার পাশের রুমে থাকতো কামাল হোসেনের পরিবার, তার এক ছেলে, 3 মেয়ে এবং তার স্ত্রী। তো কামাল হোসেন ছিল একজন পাড়াতে এক ব্যবসায় করতেন, যাকে বলে ফেরিওয়ালা। তো তিনি বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যান। তারপরে কামাল হোসেনের স্ত্রী পরিবার নিয়ে সেখানে বসবাস করতেন। তো এই তরুণ তাদের বড় মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। তো বিয়ে না দিতে অস্বীকার করে এই পরিবার। তো হঠাৎ একদিন, গতকাল এই ছেলেটি হঠাৎ করে সকালবেলা সেখানে আসে। তো বাড়ির যে ছেলেটি ছিল সে বাইরে চলে যায়। তারপরে সেখানে পরিচিত হওয়ার কারণে সে ওই পরিবারের রুমে ঢোকে এবং ওই বড় মেয়ের সাথে ধর্ষণ করে এবং সবাইকে কুপিয়ে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনা তো সবাই শুনেছেন। হৃদয় বিদারক ঘটনা, রামিসার ঘটনা একটি হৃদয় বিদারক ঘটনা। এবং বাংলাদেশে গত এই বছরে প্রচুর পরিমাণে ধর্ষণ, ছিনতাই, এমন এমন ঘটনা প্রবাসী নিয়ে হচ্ছে। কিছুদিন আগেও একজন তার স্ত্রী সহকারে পাশের বাসায় প্রবাসীর স্ত্রী সন্তানকে মেরে ফেলেছে রুমের মধ্যে, এবং তার লাশও পাওয়া গেছে পদ্মা নদীতে। এমন অনেক ঘটনা ঘটে যাচ্ছে, এগুলো খুবই নিন্দনীয়। তো বাংলাদেশ শাসন ব্যবস্থা কঠোর করা হোক এবং এসব ধর্ষণ এবং যারা এরকম পরিবারকে সপরিবারে যাদেরকে খুন করে তাদের বিচার ব্যবস্থা দ্রুত করা হোক এবং এদেরকে ফাঁসি দেওয়া হোক, যাতে অন্য কেউ না করে। আমরাও অনেক ভয়ে আছি, কারণ কখন কার পরিবারে কি ঘটে যায় কেউ বলা যাচ্ছে না। কারণ আমাদের পরিবারও একজন ঢুকে আমাদেরকেও শেষ করে দিতে পারে। এরকম সারা বাংলাদেশে এখন একটা মৃত্যু ভয় জর্জরিত একটা অবস্থা। তো এখন কি করা যায় আপনারা বলেন। তো এই যে ঘটনাগুলো, আমি আশা করি আর যেন না ঘটে। এগুলো খুবই নিন্দনীয় ঘটনা, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন এবং সবাইকে সাহায্য করুন, এবং সবাই সাবধান থাকবেন। কার সাথে কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না। তো এই ঘটনাগুলো আর শুনতে পাচ্ছি না, একদম হার্টলেস। খুবই দুঃখ প্রকাশ করতেছি। আল্লাহ যেন সবাইকে বাংলাদেশের উপর শান্তি বর্ষিত করুক, আমিন।